হ্যালো বন্ধুরা, হাতে মোবাইল থাকলে আমরা সারাদিন ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করি, অথচ ফেসবুকের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে তার সম্বন্ধে কোনো ধারণাই নেই আমাদেরকে। এবার হবেই বা কী করে? আমরা তো আর সেটিং নিয়ে কাজ করি না। আমরা ফেসবুক পেলে বিভিন্ন রকম রিলস দেখি, বিভিন্ন রকম শর্ট দেখি, বিভিন্ন রকম ভিডিও দেখি, অথচ এই সেটিংগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু সেটিং। আবার অনেকে এই সেটিং সম্বন্ধে জানেন, মনে মনে খুঁজছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না। এরকম কিছু গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আজকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তো চলুন ভিডিওটা বেশি দেরি না করে শুরু করে দিই। এক নম্বর সেটিংয়ে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আপনারা যখনই কোনো অ্যাপের সেটিং নিয়ে কাজ করবেন তার আগে আপনারা অবশ্যই অ্যাপটাকে প্লে স্টোরে গিয়ে দেখে নেবেন যে আপডেট করা আছে কিনা। যদি আপডেট না থাকে তাহলে অবশ্যই সেটাকে আপডেট করে নেবেন। তো এক্ষেত্রে আমার ফেসবুকটাকে আপডেট করাই আছে, তো সুতরাং আমি এখানে আর আপডেট করব না। আমি সরাসরি চলে যাব আমি আমার ফেসবুকে। আমি চলে যাচ্ছি আমি আমার স্ক্রিনে, এখান থেকে অন করে নেব আমার ফেসবুকটাকে। এখানে বলে রাখি যে আমরা বর্তমান যুগে যখন ফেসবুক ইউজ করি বেশিরভাগ সময় আমরা ফেসবুকের রিলস দেখি, বিভিন্ন রকম ভিডিও দেখি বা বিভিন্ন রকম কন্টেন্ট দেখি। তো এইগুলো দেখার সময় অনেক সময় উল্টোপাল্টা কন্টেন্ট আমাদের সামনে চলে আসে, যেটা অনেকটা আমাদের কাছে ইরিটেটিং বা বিব্রতকর লাগে। তো সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু এই কন্টেন্টগুলোকে অনেক সময় কন্ট্রোল করতে পারি বা অনেকটা কমিয়ে নিয়ে আসতে পারি। কীভাবে নিয়ে আসবো? চলে আসুন সরাসরি আপনি আপনার প্রোফাইলের ডান দিকে, অর্থাৎ যেখানে আপনার প্রোফাইল থাকে। যেমন অনেকের ফোনে থাকে উপরের দিয়ে ডান দিকে 3টে ডট থাকে, আবার কারোর ফোনে থাকে উপরে ডান দিকে প্রোফাইল আইকন। তো সেখানে আপনি ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নিলে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন এখানে রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসি আমি ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে উপরে দেখতে পাবো সেটিং অপশন, তো সেটিং অপশনটাকে আমি ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে একটু নিচের দিকে আসলে দেখতে পাবো এখানে রয়েছে নিউজ ফিড। এই নিউজ ফিডের মধ্যে সর্বশেষ অপশন সেটা হচ্ছে রিডিউস, সেখানে আমি ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলেই এখানে 3টে অপশন দেখতে পাবো, একটা হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট, একটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট, একটা হচ্ছে প্রবলেমেটিক শেয়ারিং, আর নিচের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট। তো আমি চলে যাচ্ছি লো কোয়ালিটি কন্টেন্টে। এখানে বলে রাখি বাই ডিফল্ট 3টে অপশানের মধ্যেই রিডিউসটা ডিফল্ট হয়ে থাকে। আমরা যেটা করবো সেটা হচ্ছে রিডিউস মোডটাকে এনেবল করে দেবো, অর্থাৎ রিডিউস মোডটাকে আমি ট্যাপ করে নিলাম এবং এখান থেকে ওকে করে দিলাম। এবার চলে যাচ্ছি আমি ব্যাকে। একই রকমভাবে আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিংয়েও ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলেই এখানেও বাই ডিফল্ট রিডিউস করা থাকে। আমি যেটা অন করবো সেটা হচ্ছে রিডিউস মোড। তো রিডিউস মোডটাকে আমি ট্যাপ করে নিলাম। এবার ব্যাকে চলে যাচ্ছি, একই রকমভাবে লাস্টে যেটা রয়েছে সেন্সিটিভ কন্টেন্ট সেটাও ট্যাপ করব। ট্যাপ করেই এটাও করে দেবো আমি রিডিউস মোড। তো রিডিউস মোড ট্যাপ করে ওকে করে দিয়ে ব্যাকে চলে আসলাম। এখন যেটা হলো এখানে হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট, অর্থাৎ লো কোয়ালিটি মানে যে কন্টেন্টগুলো একদম কোয়ালিটি লো বা যেগুলো অরিজিনালি নয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ বিভিন্ন রকমভাবে কপি করে সেটাকে পাবলিশ করে দিয়েছে। তো এরকম জাতীয় কন্টেন্ট এই এনেবল করে দিলে আর কিন্তু আমার ফেসবুকের হোমে আর শো করবে না। একই রকমভাবে আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং, এটার মানে হচ্ছে যেগুলো আনঅরিজিনাল, অর্থাৎ যেগুলো অরিজিনাল নয়, মানুষ এই কন্টেন্টগুলোকে কপি করে এবং তারা নিজেদের মতো করে এডিট ফেডিট করে সেগুলোকে পোস্ট করে। তো এই জাতীয় কন্টেন্টগুলো যদি আমি রিডিউস মোড অপশানটা এনেবল করে দিই তো এই জাতীয় কন্টেন্ট আমার ফেসবুকে হোমে বা ফেসবুক ফিডে আসবে না। আর সেন্সিটিভ কন্টেন্ট মানে হচ্ছে যে কন্টেন্টগুলোর মধ্যে ভায়োলেন্স আছে, মানে গালিগালাজ আছে এবং যেগুলো হচ্ছে 18+ কন্টেন্ট, সেই জাতীয় কন্টেন্ট কিন্তু এখানে শো করবে না। তো চাইলে আপনি 3টে অপশান অন করে দিতে পারেন বা এনেবল করে দিতে পারেন রিডিউস মোডটাকে। এগুলো করে দিলে এই জাতীয় ভায়োলেন্স জাতীয় কন্টেন্ট বা এই জাতীয় উল্টোপাল্টা কন্টেন্ট আপনার ফেসবুক পেজে আসবে না। তো সুতরাং এটা বুঝতেই পারছেন এটা একটা খুবই ভালো সেটিং, কেননা অনেকের বাড়িতে বা ছোটো ছোটো বাচ্চারা রয়েছে বা অনেক বয়স্করাও আপনার ফেসবুকটাকে অনেক সময় ঘাটাঘাটি করে। তো সেক্ষেত্রে এগুলো যদি আমরা অন করে দিই তাহলে সহজেই তারা এই জাতীয় কন্টেন্ট তাদের সামনে শো হবে না। এবার চলে যাবো 2 নম্বর সেটিংয়ে। যাওয়ার আগে বলে রাখি আমরা এই ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও এবং মোবাইল রিলেটেড ও ইউটিউব রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স ও নানা কোয়ারিজ। সো আপনি যদি চ্যানেলটাতে নতুন দেখে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক দেবেন আর কাইন্ডলি চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের মতো নতুন ইউটিউব ক্রিয়েটাররা ভিডিও বানাতে আরও আগ্রহ ও সাহস পায়। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, তাতে করে যখনই কোনো নতুন ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সরাসরি চলে যাচ্ছি আমি আমার ফেসবুকের অ্যাপে এবং সেখানে উপরে ডান দিকে 3টে ডটে আমি ক্লিক করে নেব। অনেকের ফোনে সেখানে প্রোফাইল আইকন থাকে, তো তারপর আমি ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে একটু নিচের দিকে আসলে দেখতে পাবো এখানে রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ট্যাপ করে নিলেই উপরে ফার্স্ট অপশান পেয়ে যাচ্ছি সেটিংয়ের উপর আমি ট্যাপ করে নেব। সেটিংয়ের উপর ট্যাপ করে নিলেই এখানে একটা অপশান পেয়ে যাবো মেটা অ্যাকাউন্ট সেন্টার। এই মেটা অ্যাকাউন্ট সেন্টারের উপর আমাকে ট্যাপ করে নিতে হবে। ট্যাপ করে নিলে একটু নিচের দিকে আসলে দেখতে পাবো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ট্যাপ করলেই এখানে একটা অপশান পেয়ে যাচ্ছি হোয়ার ইউ আর লগিং, অর্থাৎ এই হোয়ার ইউ আর লগিংয়ের উপর আমাকে ট্যাপ করতে হবে। আমি ট্যাপ করে নিলাম। ট্যাপ করে নিয়ে এখানে 2টো অ্যাকাউন্ট দেখতে পাবো, একটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, একটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো আমি যেহেতু ফেসবুকের সেটিং নিয়ে কাজ করছি তাই আমাকে ফেসবুক অ্যাকাউন্টের উপর ট্যাপ করে নিতে হবে।
ট্যাপ করে নিলেই এখানে দেখতে পাবো উপরে রয়েছে রিয়েলমি 7, অর্থাৎ আমি যে ফোনের মাধ্যমে আমার ফেসবুকটাকে অ্যাক্সেস করি সেই ফোনটার নাম এখানে শো করছে। আর তার নিচে রয়েছে লগিং অন দ্য আদার ডিভাইস, অর্থাৎ অন্যান্য কোন ডিভাইসে আমার ফোন লগিং হয়ে আছে তার একটা লিস্ট দিয়েছে। এই লিস্টের মধ্যে যদি কোনো ডিভাইস আপনার সন্দেহ হয় যে এই ডিভাইসে আপনি কোনো দিন লগ ইন করেননি, তাহলে ধরে নেবেন গোপনে কেউ আপনার ফেসবুকটাকে চালাচ্ছে। তো আপনি চাইলেই সেই ফেসবুকে সেই ডিভাইসটাকে আপনি আপনার ফোন থেকে লগ আউট করে দিতে পারেন। কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। একদম নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট। এই সিলেক্ট ডিভাইস টু লগ আউটের উপর ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নিলে ধরুন উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি যে এই উইন্ডোজ পিসিটা হচ্ছে আমার একটা সন্দেহজনক ডিভাইস, যেই ডিভাইসে আমি কোনো দিন লগ ইন করিনি আমার ফেসবুকটাকে। তো আমি ধরেই নেব যে এই ডিভাইসটা আমার গোপনে আমার ফেসবুকটাকে কন্ট্রোল করছে। তো আমি এখান থেকে আমার এই ডিভাইসটাকে লগ আউট করে দেবো। কী করবো না, আমি এখানে ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে একটি অপশান পেয়ে যাচ্ছি লগ আউট অপশান। এই লগ আউটটাকে আমি ট্যাপ করে নিলেই আর এখানে একটা পাবো ক্যান্সেল এবং লগ আউট। তো আমি লগ আউটটাকে ট্যাপ করে নিলেই দেখবেন এখানে একটুখানি টাইম নেবে, তারপরে এটা লগ আউট হয়ে যাবে। অর্থাৎ আমি ঘরে বসে খুব সহজেই আমার ফোন থেকে অন্য ডিভাইসে লগ ইন হয়ে থাকা ফেসবুক অ্যাকাউন্টটাকে এখান থেকেই আমি রিমুভ করে দিতে পারবো, আর ভবিষ্যতে সে আমার অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করতে পারবে না। তো ডেফিনেটলি এটা একটা হেল্পফুল সেটিং। এখন 3 নম্বর ও শেষ যেটা দেখাবো, আমার মতে এটা সবারই প্রায় সময় চেক করে দেখা উচিত যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সর্বাধিক নিরাপত্তা আছে কিনা। অর্থাৎ ফেসবুক থেকে যে সিকিউরিটি পারপাস যে অপশনগুলো দেওয়া হয়েছে আপনার অ্যাকাউন্টটা সেফ রাখার জন্য, সেগুলো সব ঠিকঠাক অন করা আছে কিনা। যদি অন করা না থাকে তাহলে অবশ্যই সেগুলোকে অন করে নিন। তো আমি চলে যাচ্ছি সরাসরি আমি আমার ফেসবুকে, উপর ডান দিকে 3টে ডটে চলে যাব, সেখানে ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলেই একই রকমভাবে দেখতে পাবো নিচের দিকে রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে আমি ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে উপরে একটি অপশান পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে সেটিংস, তার উপর ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলেই একটু নিচের দিকে আসলে দেখতে পাবো রয়েছে প্রাইভেসি চেক আপ। আমাকে যেতে হবে প্রাইভেসি চেক আপে, তো সেটা তার উপরে আমি ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে উপরে ডান দিকেই দেখতে পাবেন রয়েছে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর। তো আমি তার উপরে ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে এখানে দেখতে পাবো সাধারণত ফেসবুক আমাদের 3টে জিনিসের উপর জোর দেয়। একটা হচ্ছে আমার পাসওয়ার্ড, সেটা ওকে আছে কিনা। 2 নম্বর হচ্ছে আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, সেটা অন করা আছে কিনা। আর 3 নম্বর হচ্ছে লগিং অ্যালার্ট অন করা আছে কিনা। তো আমি নিচের দিকে একটি অপশান পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে রিভিউ, তার উপর ট্যাপ করে নেব। পুরো একটা অপশান দেখতে হবে ইজ ইউর পাসওয়ার্ড প্রাইভেট, অর্থাৎ আমার পাসওয়ার্ডটা আমি ছাড়া অন্য কেউ জানে না। যদি আমি ছাড়া অন্য কেউ জানে এবং যদি সন্দেহ হয়, তাহলে আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটাকে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে গিয়ে সেটা চেঞ্জ করে নিতে পারবো। যেহেতু আমার এমন কোনো সন্দেহ নেই, আমার পাসওয়ার্ড আমিই জানি, তাই আমি আর নতুন করে চেঞ্জ করছি না। আমি সরাসরি চলে যাচ্ছি স্কিপে। স্কিপে গেলে তারপরে দেখতে পাবো এখানে রয়েছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, অর্থাৎ আমার ফোনে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দেওয়া হয়েছে সেটা অন করা আছে কিনা। তো আমার এখানে অন করা আছে। আপনার যদি অন করা না থাকে তাহলে আপনারা অন করে নেবেন। এছাড়াও যাদের অন করা রয়েছে তারা চাইলেই এখানে ম্যানেজ অপশানে গিয়ে তাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে পারবে। তো আমি এমন কোনো কিছু করব না, তাই আমি সরাসরি চলে যাচ্ছি নেক্সট অপশানে। নেক্সট অপশানে গেলেই আমি দেখতে পাবো এখানে দেখাবে আমার ফোনে যে কন্ট্রোল ইওর অ্যালার্টস, অর্থাৎ আমার যেখানে যে ফেসবুক এবং ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, যদি আমার ফোনে আমার ফেসবুকটাকে যদি কেউ অন্য ডিভাইসে লগ ইন করে, তাহলে সঙ্গে সঙ্গে তার একটা নোটিফিকেশান বা অ্যালার্ট আমার ফেসবুকের পেজে কিংবা আমার ইমেল অ্যাড্রেসে চলে আসবে। তো সেখান থেকেও আমি বুঝতে পারবো যে আমার ফেসবুকটাকে কেউ অ্যাক্সেস করার চেষ্টা করছে। তো আমি এখান থেকে এই দুটোকে অন করে দেবো। আমার যেহেতু অন করা আছে তাই নতুন করে করছি না। আমি সরাসরি চলে যাচ্ছি নেক্সটে গেলে আমি দেখাবে ইউ আর অল সেট, তার মানে আমার পাসওয়ার্ড ওকে আছে, আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ঠিকই আছে এবং লগিং অ্যালার্টও অন করা আছে। সুতরাং আমার কোনো ভয় নেই যে আমার ফেসবুকটাকে অন্য কেউ অ্যাক্সেস করছে। এভাবেও আপনারা কিন্তু এই 3টে পদ্ধতিতে, যে 3টে পদ্ধতি আমি আজকে আপনাদেরকে দেখালাম, এই 3টে পদ্ধতির মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলোকে সেভ রাখতে পারবেন। এবং 3টে গুরুত্বপূর্ণ পদ্ধতি অনেকেই জানে না, সেগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। সো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্টে করে অবশ্যই জানাবেন, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন। নমস্কার।